আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুচমুচে আলুর চপের রেসিপি। আপনারা চাইলে সন্ধ্যার নাস্তাতে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তাহলে চলেন শুরু করা যাক। তো আলুর চপ বানানোর জন্য আমরা আগে বেসনের গোলাটা বানিয়ে নিব। তো এখানে নিয়েছি বেসন, তার মধ্যে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, দিয়েছি কিছুটা বেকিং পাউডার, তারপর দিচ্ছি স্বাদমতো লবণ, তারপর দিব কিছুটা হলুদের গুঁড়া, এরপর দিব কিছুটা ধনিয়া গুঁড়া, তারপর দিব কিছুটা লাল মরিচের গুঁড়া। তারপর সবগুলা শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। সবগুলা শুকনো উপকরণ একসাথে ভালো করে মেশানোর পর এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা আমরা অল্প অল্প করে দিব। একবারে বেশি পানি দিলে দেখা যাবে ব্যাটারটা অনেক পাতলা হয়ে গিয়েছে। এই কারণে পানিটা অল্প অল্প করে দিতে হবে। পানি দেওয়ার পর ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিব। ব্যাটারটা যত ভালো ফেটানো যাবে তত ভালো আলুর চপটা ফুলবে। এরপর আমরা আলু ভর্তাটা করে নিব। এখানে আমি দুটো আলু আগে থেকে সিদ্ধ করে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, তারপর দিয়ে দিব ধনেপাতা কুচি, এরপর দিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল, তারপর দিব স্বাদমতো লবণ। তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিব। এরপর এর মধ্যে দিব ভেজে রাখা শুকনা মরিচ। এরপর আবারও সব কিছু ভালো করে মেখে নিব। এরপর আমাদের চপের শেপ দেওয়ার পালা। হাতে কিছুটা পরিমাণের তেল মাখিয়ে তারপরে অল্প পরিমাণের ভর্তা নিয়ে তারপর গোল গোল করে একটা আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। এবার চপগুলা ভাজার পালা। তো এখানে আমি আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোর মধ্যে আলুর চপগুলো ডুবিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি। সবগুলাই আমি একই প্রসেসে ভেজে নিব। এক পাশ ভাজা উল্টিয়ে দিব, অন্য পাশ যেন ভালোভাবে ভাজা হয়। দুই পাশ ভালোভাবে মচমচে ভাজা হলে নামিয়ে নিব। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে আলুর চপের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।